আছি। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আমি তাদের মাল ছিনিয়ে নেব, তাদের মালকে ছিনিয়ে নেব। কোটিপতি ছিল, হাজার হাজার টাকার কর্মচারী ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার গাড়ি ছিল, বাড়ি ছিল, অনেক ধন সম্পত্তি ছিল। দেখা গেছে হঠাৎ করে সব কিছু হারিয়ে রাস্তার ফকির, রিক্সা চালক হয়ে গিয়েছে, ড্রাইভার হয়ে গিয়েছে। কত কোটিপতি রাস্তার ফকির। অনেকে আবার এমন আছে অনেক সম্পদের মালিক, সত্য প্রতিষ্ঠা করতে যাইয়া, সত্য কথা বলতে যাইয়া আল্লাহ তাআলার পথে আসার কারণে তার সম্পদ থেকে তিনি বহিষ্কৃত হয়েছে। বাংলার জমিনে এমন নজির অনেক দেখা যায়। আমাদের একজন বক্তা আছে, আপনারা অনেকেই চিনেন, অনেক বক্তা আছে। একজন কওমি অঙ্গনের বক্তা আছে শামসুল হক নামে, হিন্দু থেকে মুসলিম হয়েছে। তার বাবার সম্পদের কোনো অভাব ছিল না। ভারত এবং বাংলাদেশে কোটি 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 টাকার সম্পদের ব্যবসা ছিল। এই লোক যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সিদ্ধান্ত নিয়েছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তার বাবা মা, তার বংশধর, তার আপনজনরা বলেছে যদি তুমি আমাদের কথা না মেনে আমাদের ধর্ম ত্যাগ করো আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে এত হাজার হাজার কোটি টাকা থেকে একটা কানা করিও তোমাকে দেয়া হবে না, সম্পদ থেকে বঞ্চিত করা হবে। ওই আল্লাহর গোলাম সম্পদের দিকে না তাকাইয়া একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ যদি মঞ্জুর করে এমনই হয়, হাজার হাজার কোটি টাকার সম্পদকে পায়ে ঠেলে দিয়ে সমস্ত কিছু ত্যাগ করে ইসলামের ভিতর প্রবেশ করে ফেলেছে। এক টাকাও দেয় নাই, সমস্ত সম্পদ থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তিনি তারপরেও তিনি কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন, আবার মাদ্রাসায় ভর্তি হয়েছেন, পড়ালেখা করেছেন, বর্তমানে একজন বক্তা। বর্তমানে একজন বক্তা। আপনারা ইন্টারনেট, ফেসবুকে ইউটিউবে সার্চ দিন, রানা মাস্তান নামে একজন বক্তা আছে। অনেকে এই নামটা, আসলে নামটা দেওয়াটা বেয়াদবি। একজন মানুষের নাম এরকম, ওনার নাম শামসুল হক। উনি এইরকম কোটিপতির ছেলে ছিলেন, হিন্দু, কিন্তু তিনি কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কি করে? তাদের ধর্ম ত্যাগ করে। এত টাকা পয়সা, এত সম্পদ, তিনি এদিকে তাকান নাই। আমি উদাহরণস্বরূপ দিলাম। আল্লাহ বলেছেন মাল ছিনিয়ে নেবে। কি ছিনিয়ে নেবে? মাল। এখানে মাল যখন ছিনিয়ে নেওয়া হয় আল্লাহর পথে থাকার কারণে, যখন হাজার হাজার কোটি টাকার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করা হয়, তখনও তিনি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। তখন যিনি ধৈর্য ধারণ করে, মাল ছিনিয়ে নেওয়ার পরেও যিনি ধৈর্য ধারণ করে, তিনি তার জন্য সুসংবাদ অবাশিরিস সাবিরিন, তাই ওই ধৈর্যশীলকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ বলেছেন ওই ধৈর্যশীলকে কি করো? সুসংবাদ দাও। কয় নাম্বার গেল? 3 নাম্বার। ভয়, ক্ষুধা, মাল। এরপরে ওয়াল আনফুস, ওয়াল আনফুসি, এখানে নফস, নিজেকে বলা হয়েছে। তোমার জান, কি জান, জান ছিনিয়ে নেওয়া হবে, জান কেড়ে নেওয়া হবে। আমাদের মধ্যে জান কেড়ে নেওয়ার সিস্টেম আসেনি? জান কেড়ে নেয় মালাকুল মউত। হুকুম কার? আল্লাহর। একজনের 3টা সন্তান, একজনের 3টি সন্তান, 5টি সন্তান, 10টি সন্তান, এরকম সন্তান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যখন দেন তখন দেখা গেছে একটা সন্তান হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কোনো একটা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, তখন আমাদের হুঁশ থাকে না। আমরা ইমানদার মুসলমান বলে থাকি আল্লাহ আমার সন্তানটাকেই বুঝি দেখলা, আর কোনো মানুষ তুমি দেখো নাই। এরকম কথা আছে নেই? আমাদের সমাজে এইরকম কথা আছে। বলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর বলতে হবে আল্লাহ আপনার জিনিস আমাকে আপনি আমানত দিয়েছিলেন, আমি আমানতদারি রক্ষা করার জন্য আমার কাছে আপনি আমানত দিয়েছিলেন। সন্তানটা আপনার, ধন সম্পদ, মাল, জান, যা কিছু আছে সব কিছু আপনার। আপনি আমাকে তাকে দান করেছিলেন, আপনি আবার নিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। যেহেতু লালন পালন করেছেন, কষ্ট তো হবেই, অবশ্যই চোখের পানি ফলবে, কাঁদবেন তো অবশ্যই, কিন্তু আল্লাহ তাআলাকে দোষারোপ করা চলবে না। আল্লাহ বলেছেন ওই সময় যেই ব্যক্তি বলবে, আমাদের আন্দোলনে কত মায়ের বুক খালি হয়েছে, হয়েছে কিনা? অনেক মায়ের বুক খালি হয়েছে। শাপলা চত্বরে যখন আন্দোলন
হয়েছিল। অনেক মাদ্রাসার ছাত্ররা তলাবুল ইলমরা তাদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিলেন। অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক মানুষ আলেমদেরকে দোষারোপ করেছে, অনেকে গালি দিয়েছে যে ছেলেদেরকে নিয়ে তোমরা আন্দোলনে গিয়েছো আর মায়ের বুক খালি করেছো, এইরকম বলে বলে অনেকে আলেমদেরকে গালি গালাজ করেছে, বাজে কথা বলেছে। এই তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন তাদের জান আমি ছিনিয়ে নেব। তখন তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাসে অটল থাকবে, আর তখন ধৈর্য ধারণ করবে। তাদের জন্য বাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ ওই ধৈর্যশীলদের জন্য। যখন তাদের সন্তানকে আমি কেড়ে নেই, তাদের জানকে আমি কেড়ে নেই, তাদের মালকে আমি কেড়ে নেই, তখন তারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি বিশ্বাস অটল রাখে, বিশ্বাস হারায় না, আমি আল্লাহকে দোষারোপ করে না, গালি দেয় না, তহমত দেয় না, তখন তাদের জন্য আমি আল্লাহ বলে দিয়েছি ওয়াবাশশিরিস সাবিরিন, ওই রকম ধৈর্যশীলদের জন্য সুসংবাদ।